চাউমিন নিয়ে যান, চাউমিন দাদা, চাউমিন নিয়ে যান, 50 টাকা প্লেট, সব রকম চাউমিন পেয়ে যাবেন আমার কাছে। কি করব, এত বেলা হয়ে গেল, তবুও একটাও চাউমিন বিক্রি হলো না। এরকম চলতে থাকলে কিভাবে হবে, কিছুই তো ভেবে পাচ্ছি না। কেন যে কেউ আমার চাউমিন কিনছে না। বউ, জল দাও তো। তুমি কত কষ্ট করো, তবুও লোক চাউমিন কিনছে না। শহরে টাকা কামানো প্রচুর কঠিন। তুমিই ভাবো তো, আমি সারাদিন কত রোদে চাউমিন বিক্রি করছি, তবুও কেউ আমার চাউমিন কিনছে না। কিন্তু দেখো, অন্য দোকানে কিছু না কিছু খেয়েই নিচ্ছে ওরা। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো। গ্রামে তো আমাদের নিজের ঘর আছে, গ্রামেই চাউমিন বিক্রি করলে তো হয়। তুমি কি না শুধু শহরে বিক্রি করছো? শহরে যদি একবার নাম তৈরি করতে পারি তাহলে প্রচুর টাকা লাভ হবে। আমি বলছি, আমরা গ্রামে যাই আর গ্রামে গিয়েই চাউমিন বিক্রি করব। গ্রামের লোক যখন দেখবে শহরের মতন চাউমিন বিক্রি করছি, নিশ্চয়ই কিনবে। তোমার মনে হয় গ্রামের লোক কিনবে? আগো হ্যাঁ গো হ্যাঁ, গ্রামের লোক নিশ্চয়ই কিনবে। তুমি কোনো চিন্তা করো না। আমরা গ্রামে গিয়ে চাউমিন বিক্রি করলে দেখবে খুব লাভ হবে। ঠিক আছে বউ, আমি তোমার কথাই শুনবো। কালকে আমরা সকালে গ্রামে যাব। যাই বলো বউ, গ্রামে থাকার মজাটাই আলাদা। আমি আজ সকাল থেকে চাউমিন বিক্রি করা শুরু করে দেব। চাউমিন নিয়ে যান, চাউমিন, 50 টাকা প্লেট চাউমিন। শহরের স্বাদ এখন গ্রামে পেয়ে যাবেন দাদা। দাদা, কি বিক্রি করছো? চাউমিন বিক্রি করছি, 50 টাকা প্লেট। কি বলছো, 50 টাকা? আরে এই টাকায় তো আমার দুদিনের বাজার হয়ে যাবে। কি বলছো দাদা, 50 টাকা প্লেট বেশি হয়েছে? আরে দাদা, শহরে 100 টাকা প্লেট বিক্রি করি, সেই জন্য গ্রামে তো 50 টাকা প্লেট বিক্রি করছি। না না, আমি এত দাম দিয়ে চাউমিন নেব না। তুমি যদি 30 টাকা করে দাও তাহলে চাউমিন নেব। এই দামে তুমি যদি রাজি থাকো তাহলে আমি 2 প্লেট নেব। 30 টাকা হলে তো আমার বেশি লাভ হবে না, কিন্তু যদি 30 টাকা করে দিই তাহলে আমার চাউমিন তো বিক্রি হবে, আর লোকও জানতে পারবে আমার চাউমিনের কেমন স্বাদ। ঠিক আছে দাদা, আমি এক্ষুনি তোমাকে 30 টাকা প্লেট চাউমিন দিচ্ছি। কি গো, প্রথম দিন কেমন কাটলো? না গো বউ, দিনটা ভালো কাটলো না। 2 প্লেট মাত্র চাউমিন বিক্রি করেছি, তাও আবার 30 টাকা করে দিয়েছে জানো। আমার তো মনে হয় কাল থেকে ভালো নিশ্চয়ই বিক্রি হবে। বাহ, তোমার চাউমিনের কিন্তু সেই স্বাদ, পুরো মজা এসে গেল। আজ আমাকে 4 প্লেট চাউমিন দেবে, কিন্তু আমি 30 টাকা করে দেব কিন্তু। না দাদা, কালকে তো 30 টাকা করে দিয়েছি, আজ কিন্তু 50 টাকা করে নেব। তাহলে আমি নেব না, 30 টাকা করে হলে বলো, আমি নেব। ঠিক আছে, আমি তোমাকে 4 প্লেট দিচ্ছি। দাদা, চাউমিন কত করে দিচ্ছ? 50 টাকা করে দিচ্ছি, তোমায় ক প্লেট দেবো বলো? না না, 30 টাকা করে প্লেট, আমাকে কালকেও আজকে দিয়েছি। এ কি হচ্ছে, আমি 50 টাকা করে বিক্রি করব ভেবেছি, এরা 30 টাকার বেশি হলে নেবে না। কিন্তু কি যে করব, আমার তো আর কোনো উপায়ও নেই। হ্যাঁ, এই নাও তোমার চাউমিন। দাদা, আমায় চাউমিন দাও তো। হ্যাঁ, এই নাও তোমার চাউমিন। বাহ, চাউমিনের তো সেই স্বাদ। একটা কাজ করলে কেমন হয়, আমি কাল থেকে চাউমিন দোকান করব। এ কি দেখছি, এ তো কালকে আমার দোকান থেকেই চাউমিন কিনে নিয়ে গেছিল,
আজকে নিজেই চাউমিন দোকান করেছে। তুমি এখানে কেন চাউমিন বিক্রি করছো? আমি তো আগে এখানে চাউমিন দোকান করেছি। কেন, কি হয়েছে? এই জায়গা কি তোর? এখানে যে কেউ দোকান করতে পারে। কিন্তু আমরা যদি একই জায়গায় চাউমিন বিক্রি করি তাহলে দুজনের রোজগার তো কম হবে। তুমি বুঝতে পারছো না কেন? ঠিক আছে, তুই তাহলে অন্য কোথাও গিয়ে চাউমিন বিক্রি কর, আমি তো এখানেই চাউমিন বিক্রি করব। কিন্তু আমি তো আগে দোকান করেছি। তো কি হয়েছে? আগে পরে বলে কিছু লাভ নেই। যার অসুবিধা হবে সে এখান থেকে চলে যাবে। চাউমিন নিয়ে যাও, চাউমিন। দাদা, আমাকে 4 প্লেট চাউমিন দাও তো। এ কি হচ্ছে? সবাই তো রামুর দোকান থেকে চাউমিন কিনছে। আমি একটা কাজ করব, কাল থেকে চাউমিনের দাম কমিয়ে দেব। সবাই তাহলে আমার দোকানেই চাউমিন কিনতে আসবে। চাউমিন নিয়ে যাও, চাউমিন, গরম গরম চাউমিন, স্বাদে অতুলনীয়, দামে খুব কম। 25 টাকা প্লেট, নিয়ে নাও, নিয়ে নাও। আমাকে তাহলে 2 প্লেট দাও তো। আজ মনে হয় কেউ আর আমার চাউমিন খাবে না। গোবিন্দ 25 টাকা করে দিচ্ছে, তাই লোক ওখানেই চলে যাচ্ছে। যাই, বাড়ি ফিরেই যাই। কি গো, তোমাকে আজ এত দুঃখিত দেখাচ্ছে কেন? কি আর করব বলো, যেই ধীরে ধীরে লাভের মুখ দেখেছিলাম তাও আবার ভেস্তে গেল। আমার দোকানের সামনে গোবিন্দ চাউমিন দোকান করেছে, তাও আবার তার চাউমিনের দাম কম। তাহলে তুমিও দাম কমিয়ে দাও না। কিন্তু বউ, তুমি ভেবে বলছো তো 25 টাকা চাউমিন বিক্রি করলে আমরা খাবো কি আর বাঁচিয়েই বা রাখবো কি? তুমি একবার আমার কথা শুনে দেখো না, তুমি 25 টাকা প্লেট বিক্রি করো। ঠিক আছে, আমি তোমার কথাই শুনবো। আমি কাল থেকে 25 টাকার প্লেটই চাউমিন বিক্রি করব। এ কি দেখছি, সবাই তো আবার রামুর দোকানে চাউমিন কিনছে। ঠিক আছে, তুই কত দাম কমাতে পারিস আমিও দেখব। আমি কাল থেকে 20 টাকা প্লেট চাউমিন বিক্রি করব। দেখি তুই কিভাবে কম দামে চাউমিন বিক্রি করিস। আমি সবজি দোকান থেকে কম দামে বাজে বাজে শসা গাজর কিনে আনবো, আর তা দিয়ে চাউমিন বানাবো আর কম দামে বিক্রি করব। চাউমিন নিয়ে যাও, চাউমিন, 20 টাকা প্লেট চাউমিন নিয়ে যাও। কি 20 টাকা প্লেট চাউমিন? দেখি, আমাকে 1 প্লেট দাও তো। এ কি গোবিন্দ দা, আজ তো তোমার চাউমিনে একদমও স্বাদ নেই। 20 টাকা প্লেট চাউমিন খাচ্ছ, তুমি কি আর কত ভালো পাবে বলো তো? 20 টাকা প্লেট চাউমিন তুমি কোথায় পাবে বলো তো? না না, আমি আর কাল থেকে তোমার দোকানে চাউমিন খাবো না। তার চেয়ে ভালো রামুর দোকানে 25 টাকা দিয়ে চাউমিন খাবো। কিন্তু তুমি তো কম দামে চাউমিন খাবে বলে আমার দোকানে এসেছো। সেটা তো ঠিক। তাহলে স্বাদটা একটু কম হবেই। জানো বউ, গোবিন্দ 20 টাকা প্লেট চাউমিন বিক্রি করছে। কিন্তু তা কিভাবে হতে পারে? আমাদের চাউমিন তৈরি করতে 20 টাকা খরচ পড়ে যায়। তুমি এবার কি বলবে? আমি কি তাহলে 20 টাকা প্লেট বিক্রি করব? না না, তুমি 25 টাকা প্লেটই চাউমিন বিক্রি করো। সবাই আর আমার দোকানে চাউমিন কিনছে না কেন? আমি তো চাউমিনের দাম কমিয়ে দিয়েছি। আমি অনেক দিন ধরে দেখছি তোর জন্য আমার খদ্দের কমে যাচ্ছে। আমি তো আগে দোকান করেছি। তো কি হয়েছে? আমি ভালোর জন্য বলছি, তুই কালকে থেকে এখানে চাউমিন বিক্রি করবি না। আমি এখানে বিক্রি না করলে কোথায় করব? আমি তা কি করে বলবো? এখান থেকে গিয়ে
তুই পাশের গ্রামে গিয়ে চাউমিন বিক্রি কর। না না, রামুই এখানে চাউমিন বিক্রি করবে। তুমি নিজে অন্য কোথাও গিয়ে দোকান করো যাও। আমরা কেউ তোমার দোকানে চাউমিন খেতে চাই না। তুমি খুব লোভী। তোমার দোকানে যাতে চাউমিন বিক্রি হয় তাই খুব কম দামে বিক্রি করছো। তা তো ভালো, কিন্তু খারাপ খারাপ সবজি দিচ্ছ, সেটা কিন্তু ঠিক নয়। তাই তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও।